আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবরে। আমি আরেকটা রেসিপি লই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখে খোকাছেন কিতা বানাইয়ার দেখো কাসাইন ইনগ্রেডিয়েন্টগুলো আমি দেখাইলাই। আমি একটা হলুদ ক্যাপসিকাম লইছি, একটা রেড ক্যাপসিকাম লইছি। চাইলে আপনারা গ্রিন লইতে পারবা, বিকজ গ্রিন লইলে অনেক বেশি কালারফুল হইব, বিকজ আমার কাছে গ্রিন শেষ হয়ে গেছে। আমি দুইটা রসুন, হইতে পারেন, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর অনেক অনেক বেশি নিউট্রিশনে ভরপুর, ভিটামিন B6, ভিটামিন A, ভিটামিন C এ ভরপুর একটা খানি আমি আজকে বানাইমু। স্পেশালি আমার অবভিয়াসলি সব দর্শক ভালো লাগি, বাট স্পেশালি আমার বিদেশ যারা ভাই বোন থাকুন, যারা অনেক দিন ধরে একলা থাকরা আর জটফট কোনো একটা খানি তারা খাইতা চাইরা, বাট তারা খাইতে পাররা না, বা হঠাৎ করে তারা ফ্রেন্ড গেট টুগেদার করা, বাট কিতা বানাইতা একগমি খানি খাইতে খাইতে বোরিং হয়ে গেছেন। সো তারা লাগে আমি এই রেসিপিটা লাগাইছি। লেটস স্টার্ট। আমি রেসিপির নামটা আমি এন্ড অফ দ্য টাইম কইমু, এখন কইতাম নাই। আপনারা গ্যাস করবা যে আমি রেসিপিটা কিতা বানাই, আর অনেক বেশি কালারফুল থাকবো, অনেক বেশি নাইস থাকবো একটা রেসিপি, আপনারা লগে থাকুকা। এখন আমি খাটার প্রসেসটা দেখাইয়া দিলাম। লেটস স্টার্ট। প্রথমে আমি অনিয়নটা দেখাই আর কি রাখলাম, সাইড সরি অনিয়ন আর মাঝে একটা দিলাম। লুক, আমি তো এটা পেঁয়াজগুলো কাটি দিব। আমি পেঁয়াজ দিলাম, এখন পেঁয়াজটা কি আর পেঁয়াজ পাতা করে দিব, সবগুলো পেঁয়াজ পাতা এভাবে পাতা করে দিব। পেঁয়াজগুলো আমি খাটি লিছি, দেখছেন কিলা কাটছি। আপনারা ডেফিনেটলি যদি আমার এই রেসিপিটা ট্রাই করেন তাহলে পেঁয়াজগুলো ওলা খাটিবা। দেখো একটা একটা করে পাতা বার করে লিছি আমি পেঁয়াজের। এখন আমি খাটা দেখাইম আপনার ক্যাপসিকাম। দেখো আমার খাটা হয়ে গেছে। এখন নেক্সট প্রসেসিং গো। দেখো আমার সবজিগুলো কাটা শেষ, কিটা কিটা দিছি, ক্যাপসিকাম, গার্লিক, আস্তা পেঁয়াজ আর হইল গিয়া টমেটোস। দেখেন আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে হইব, এগুলো আমি পরে দেখাই আর ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। এখন আমরা নেক্সট প্রসেসে যাই। Look. এখানে টমেটো, আস্তা রসুন আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ডালিয়ে দিলাম। এখন আমি একটু সফট হওয়া পর্যন্ত এবং করে লাড়াচাড়া করব। আপনারা দেখবা একটা কালারফুল ডিশ, খুব বেশি ভিটামিন সি, খুব বেশি নিউট্রিশনে ভরপুর একটা খাবার আমি বানাইমু। ফাইবার আছে, ভিটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B12 আছে, সব ধরনের ভিটামিন থাকবো আর সব ধরনের ফ্লেভার পাইবা আপনারা কম হইলেও 5টা 10টা ফ্লেভার আপনারা এটা থেকে এই ডিশটার মাধ্যমে খাইবা। আপনারা খাইয়া অবশ্যই অবশ্যই দেখবা, দেখি আপনারা কোন জন্য বেশি লাগছে। দিলাম 1 টিস্পুন লবণ দিলাম। আর আমি এটা লগে অ্যাড করে দিমু 2 চামচ গোলমরিচের গুঁড়া।
আমি বালা করে লড়াইয়া দিলেই মু এখন নিচে লাগি যায় এখন একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ওই দেখো কাই পর্যায়ে টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে বাট একটু ফানি বারত টমেটো থেকে ফানি বারত সো আমরা আর একটু সময় ওয়েট করবো ফানিগুলো একটু টানি দিতে পারি ফানি না টানলে খাইতে মজা লাগতো না ফানি ফানি করবো লাগে আমরা টমেটোগুলারে একটু শুকাই দিব আয়ার আর 5 মিনিট বাদে এখনো আপনারা গ্যাস করো আমি কিতা বানাই আর দেন আপনারা কমেন্টও লিখবা আমি জিনিসটা কিতা বানাইছি আপনারা এর আগে এটা বানাইছিলেন না আমাকে কমেন্ট করে জানান যেন ওই দেখো 5 মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিলেই মু ওই দেখো রসুনগুলাও সফট হয়ে গেছে আর ক্যাপসিকামগুলা পেঁয়াজগুলা সফট হয়ে গেছে এই অবস্থায় আমি দিলেই মু ওই দেখো আপনারা দেখাইছিলাম আমি আগে অলিভ আর ওই লোক চিকপিস এখন ডালি দিব আমি অলিভ আর চিকপিস বিসমিল্লাহির রহমানির রহিম দেখো একটা কালারফুল রেসিপি আপনারা আর একটু পানি টানবো এই জিনিসটা যত ড্রাই হইব অত খাইতে মজা লাগবো পানি পানি থাকতো না পানি টানা পর্যন্ত আমরা অপেক্ষা করি আর এই অবস্থায় দেখো আমার এখানেও চিকপিস এগুন ইয়র পানি টানের এই অবস্থায় দেখো আমি আপনারা লাগি 1 মুঠ পুদিনা পাতা মিন্ট ক্লিপস যেটা হয় আর 1 মুঠ এটারে হয় বেজল লিভস আই থিঙ্ক বাংলায় হয় এটারে তুকমার পাতা বেজল লিভস ইয়ার তুকমা পাতা সো আমি এই 1 মুঠ তুকমা পাতা আর 1 মুঠ বেজল লিভস আমি ডাটাগুলা ফেলাই আমি লই আইছি দেন এখন আমি ওয়াশ করিয়ে লই আইব দেখো এই অবস্থায় এই যে আমি খাটিয়ে রাখছিলাম পুদিনা পাতা মিন্ট লিভস আর ওই গিয়া বেজল লিভস তুকমার পাতা সো ওগুলো আমি দিলাই আর উপরে লোক আর আমি চুলার আগুনটাও বন্ধ করে লিছি কুকারের আগুন বন্ধ করে লিছি আমি বড় ইয়ে দিলাইলাম এখন আপনারা শুধু দেখবা যে আমি কিলা মিক্সিং করি আর আমি এটা অন্য ডিশও নিছি না বিকজ এটা অনেক বেশি ইনগ্রেডিয়েন্ট সো আমার কাছে লাগছে ওটাও বেস্ট ওটার মাঝে করা যাইব এখন প্রথমে আমি দিলাম মিন্ট লিভসগুলা আর পুদিনা পাতাগুলা অ্যান্ড দেন নাও আমি এড করবো সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট দেখো আমি শানর চাট মশলা ইউজ করি আর এখন দিলেই আমি চাট মশলা বেশি নাই অল্প একটু চাট মশলা দিব অ্যান্ড দেন আমি দিব লেবুর রস আমি খাটিয়ে রাখলাম লেবু দেখো লেবুর রসটা আমি এড করলি আর হাফ লেবু হইতো নাই যেহেতু এখানে জিনিস বেশি আমি আরেক পিস লেবু এড করবো এখন ফাইনাল যে ইনগ্রেডিয়েন্ট আমি এড করবো এটা হইল গিয়া লুক ব্ল্যাক সল্ট আমি ব্ল্যাক সল্টটা ইউজ করবো কেন কারণ আগে আমি সামান্য সল্ট দিছিলাম আর এখন ইউজ করবো ব্ল্যাক সল্ট লুক ব্ল্যাক সল্ট দিলে দিলাম আর আমি আর সামান্য গোলমরিচের গুঁড়া ইউজ করবো পয়লা আমি তোরা দিছিলাম আর এখন আরো তোরা ইউজ করবো এখন আমি আপনাদের মিক্সিং দেখাই দিব মিক্স করা লাগবে প্রপারলি দেখো আমি মিক্সিং করি আর বিসমিল্লাহির রহমানির রহিম এখন সব ইনগ্রেডিয়েন্ট একলগে মিক্স হইব
আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি অনেক আগে, কুকার বন্ধ। আমি জাস্ট আর একটা ডিশও হাসরাই পরে একলগে আগে মিক্স করিলাই ভেরি ওয়েল। এর লাগে আমি সমান ডিশও মিক্স করি। আর আপনারা দেখো ডিশটা কিলা কালারফুল হয়েছে। এটার মাঝে আছে টমেটো, এটার মাঝে আছে সাদা গার্লিক, কালারফুল টমেটো রেড, সাদা গার্লিক, তার বাদে হইল গিয়া পার্পল অনিয়ন, তারপরে হইল গিয়া গ্রিন কালারর আপনার পুদিনা পাতা, তারপরে হলুদ কালারর ক্যাপসিকাম। এক এক জাতের ভিটামিন আছে এটার মাঝে। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারবা, বাট আমি কোনো মরিচ দিই আর না, বিকজ আমার বাসিনতে ভালো ফাইন, এর লাগে মরিচ দিতাম নাই। আর এটার মাঝে আছে লাইট গ্রিন অলিভ। সো দেখো আপনারা জিনিসটা কত হেলথি। এটা আপনারা 3-4 দিন 5 দিন করে রাখিও খাইতে পারবা। এটা ফাইনালি আমি ডিশটার নাম হইয়া দিব আপনারা। এটার নাম হলো ইটালিয়ান সালাদ। এটা সালাদ হিসেবে খাইতে পারবা, বাতর পরিবর্তে এটা খাইতে পারবা। দেখো যত সুন্দর করে আপনারা এটা মিক্স করবা, অত সুন্দর আপনারা ফ্লেভারগুলো আপনারা পাইবা।